আজকে আপনাদের দেখাবো ইমেজের ভিতরে কিভাবে 3D লুক দেয়। তো আমি একটা ইমেজ নিয়ে নিছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিছি। তো খুব সহজে এটা 3D লুক দেওয়া যাবে। সো চলেন আমরা দেখি আজকে কিভাবে এটাকে 3D লুক দিতে পারি। সো ইমেজটাকে আমি একটু সাইড করে নিছি। এখন আমি চলে যাব ইফেক্টের মধ্যে। ইফেক্টের মধ্যে যে আমি এখান থেকে একটা ইফেক্ট নিব। ইফেক্টের নাম হচ্ছে প্লেয়ার 3। প্লেয়ার 3 আমি প্লেয়ার লিখে সার্চ দিলেই প্লেয়ার 3 চলে আসবে। পরে এটাকে নিয়ে আমি ইমেজের মধ্যে অ্যাড করব। অ্যাড করার পরে হাতের ডান পাশে অনেকগুলো অপশন চলে আসবে, স্প্রেড, গ্রো, রোটেট, অনেকগুলো অপশন চলে আসবে। এগুলি আপনারা কম বেশি করে করে দেখবেন কোনটা আপনাদের প্রয়োজন আছে আর কোনটা প্রয়োজন নেই। সো এটা দেখার পরে এখান থেকে দেখবেন যে ইমেজটার মধ্যে আস্তে আস্তে এমনিতেই যখন আপনি রোটেট করবেন, রোটেট করার সময় দেখবেন 3D লুকটা চলে আসে, মানে আপনি এই পাশ ওই পাশ করতে পারতেছেন। সো এটা আপনাকে নিজে আন্দাজে বুঝে নিতে হবে যে কোনটা দিলে আপনার জন্য ভালো হয় বা কোনটাতে আপনাকে ভালো লাগবে, মানে আপনার ইমেজটাকে ভালো লাগবে। তারপরে আপনি যে ইমেজটাকে আপনার মন মতো সেট করে নেবেন, তারপরে একটা অ্যানিমেশন এড করে নেবেন। সো আমি এটাকে রোটেট করে নিতেছি। দেখেন এটাকে আমি বেশ কিছুটা রোটেট করে নিছি। এখন দেখতে পুরোটাই 3Dর মতো লাগতেছে। আমি জানি না ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, কিন্তু এটা পুরোটাই 3Dর মতো লাগতেছে। দেখেন এটাকে আমি এখন দেখাই আপনাদের। দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা প্রত্যেকটা ইমেজকে এভাবে 3D লুক দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।